স্পিডটা কমাতে গেলে আপনাকে ব্রেকের প্রয়োজন। তাহলে আপনি প্রথমে তো ক্লাচ চাপে কোনো লাভ হবে না। অনেক কী করে প্রথমে ক্লাচ চাপে তারপরে ব্রেক চাপে। প্রথমে আমি ব্রেক চাপবো তারপরে ক্লাচ চাপবো। ক্লাচ চাপবো এই কারণে আমাকে গিয়ারটা চেঞ্জ করতে হবে। যখন আমি ব্রেকটা করছি আমার স্পিডটা কমে আসছে। না পুরো যখন আমাকে থামাতে হবে, এই যে লাল বাতি আছে, এই লাল বাতি আছে, তাহলে আপনাকে পুরো থামাতে হবে। আপনি এখন ক নম্বর গিয়ার আছে? থার্ড গিয়ারে রয়েছে। আপনার স্পিড আছে ধরুন 25, 26, 27 স্পিড আছে। তাহলে আপনাকে এখন দাঁড়াতে হবে। তাহলে আপনি এবার ব্রেক চাপলেন আস্তে আস্তে, সাথে ক্লাচ চাপলেন, স্পিডটা কমে গেল। হালকা ডান দিক কাটান, লেফট সাইডে ব্রেক চেপে যাচ্ছে। হালকা বাঁ দিক কাটান, এই হালকা ডান দিক হালকা বাঁ, তবে গাড়িটা সোজা হবে। এখানে ক্লাচ চাপেন, হ্যাঁ। এবার নিউট্রাল করে দিন, ক্লাচ চেপে নিউট্রাল করে দিন, হ্যাঁ। এবার এখানে দাঁড়িয়ে যান, ব্রেক চেপে দাঁড়িয়ে যান, ব্রেক চাপুন। এখানে এবার আপনি দাঁড়িয়ে গেলেন, যেহেতু এখানে রেড সিগন্যাল আছে, এই দেখুন এই রেড সিগন্যাল এবার ড্রপ করছে। তাহলে আপনাকে কী করতে হবে? ফার্স্ট গিয়ারে দিতে হবে। ফার্স্ট গিয়ারে দিয়ে এরকম গ্রিন সিগন্যাল দিয়ে যায়, ফার্স্ট গিয়ার দিন, ক্লাচ চাপুন, ফার্স্ট গিয়ার দিন, হ্যাঁ। দিয়ে আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন, ক্লাচ ছাড়ুন, স্টার্ট বন্ধ হয়ে গেছে, গাড়ি স্টার্ট দিন। এবার আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন, আস্তে আস্তে ক্লাচ ছাড়ুন। আবার সেকেন্ড গিয়ার দিন, এই যে গাড়ি ওভারটেক করলো না, তখন জাস্ট ব্রেকে পা, তখন ক্লাচ ধরবেন না, জাস্ট ব্রেক, হালকা ব্রেক করবেন, স্পিডটা কমে যাবে, যেহেতু সেকেন্ড গিয়ারে রয়েছে। না একটা জিনিস বলুন না, যখন আমি টোটালি থামাবো তখন প্রথমে আপনার ব্রেক, তারপরে ক্লাচ। তারপরে যদি দেখেন আমি দাঁড়িয়ে আছি, রেড সিগন্যাল আছে বা জ্যাম আছে, তারপরে আপনি নিউট্রাল করে দিন, দিয়ে আপনি এবার ক্লাচ ছেড়ে দিন। নিউট্রালে যখন থাকবে তখন আপনি ক্লাচ ছেড়ে দেবেন। যখন ফার্স্ট গিয়ার বা থার্ড গিয়ার বা সেকেন্ড গিয়ার যে কোনো গিয়ারে থাকুন না কেন, তখন আপনি ক্লাচটাকে চেপে রাখবেন। নিউট্রালে করে তারপর আপনি ক্লাচ ছেড়ে দেবেন। তখন ছেড়ে দেওয়ার পরে আপনি ব্রেকটা চেপে রাখবেন। কারণ যদি ব্রেকও ছেড়ে দেন, তাহলে আপনার গাড়িটা যেদিকে ঢাল থাকবে সেদিকে গাড়িটা গড়িয়ে যাবে। যদি পিছনে ঢাল থাকে পিছনে গাড়িটা গড়িয়ে আসবে, যদি সামনে ঢাল থাকে তাহলে সামনে গড়িয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? ব্রেকটা চেপে রাখতে হবে। আর যদি মনে করেন যে ব্রেকও চেপে রাখবো না, তাহলে আপনাকে হ্যান্ড ব্রেকটা টেনে রাখতে হবে। অ্যাকচুয়ালি দেখুন, ব্রেক চাপলে তো গাড়ির স্পিডটা কমবে। আর এবার যদি গাড়ির স্পিডে যখন কমে যাচ্ছে, তখন তো আপনার নিশ্চয়ই গিয়ারটাও কমাতে হবে। ধরুন আপনি এখন 40 গাড়ির স্পিড যখন আমার 40 থাকবে, তখন 40 থেকে যদি আমার 30 চলে আসে, তাহলে তার মানে তো আমাকে গিয়ারটা কমাতে হবে। তখন ধরুন 4 নম্বর গিয়ারে রয়েছে, 45 বা 50 গাড়ির স্পিড রয়েছে, তখন আপনার 5 নম্বর গিয়ারে রয়েছে। এবার সেখান থেকে যদি আপনার 30 চলে আসে, তাহলে আপনাকে ক নম্বর গিয়ার দিতে হবে? সেখানে আপনাকে 3 নম্বর গিয়ার দিতে হবে। না যদি গিয়ারটা যদি না কমায়, তাহলে গিয়ারটা না করলে গাড়ি ধাক্কা মারবে, করে ধাক্কা হবে। আগে গাড়িতে আপনার ওই হ্যান্ড গিয়ার থাকতো না, স্টিয়ারিংয়ে? আগে তো এগুলো থাকতো, হ্যাঁ। আগে তো সব হাতে সব সিস্টেম। এখন তো সব এইসব গাড়ি এখন পাওয়ার স্টিয়ারিং হয়েছে, তখন সেসব পাওয়ার স্টিয়ারিং ছিল না। এই যে টানটা নিচ্ছেন, জাস্ট শুধু ব্রেক, হালকা ব্রেক মারবেন, মারলে গাড়ির স্পিডটা কমে যাবে। তাহলে আপনার টানটা নিতে সুবিধা হবে। আর যদি হেভি স্পিডে টান নেন, তাহলে সেই স্পিডটাকে কমপ্লিট কন্ট্রোল করতে পারবেন না। স্পিডটা তো কন্ট্রোল করতে হবে। সবসময় টার্নিং পয়েন্টগুলোকে আস্তে আস্তে ঘুরবে। আর টার্নিং পয়েন্টে কোনো সময়ও আপনি স্পিডটা বাড়াবেন না।
গিয়ারটা চেঞ্জ করুন। এই যখন ব্রেক মেরে স্পিডটা কমালেন না, 20 নিচে চলে আসবে, হ্যাঁ 16, 17, তখনই আপনার হচ্ছে সেকেন্ড গিয়ার থাকবে। তখন 3 নম্বর গিয়ার থাকলে তখন গাড়িটা দেখবেন ভাইব্রেশন হবে, গাড়িটা ভাইব্রেশন হবে। যখনই গাড়ি ভাইব্রেশন হচ্ছে তখন ভাববেন আপনার গাড়িটা বেশি গিয়ারে রয়েছে, কারণ গিয়ারটা কমাতে হবে। লেফট সাইড ইন্ডিকেটার দিন, লেফট সাইড চেপে চালাবেন। এখানে প্রথমে ব্রেক চাপুন, আস্তে আস্তে ব্রেক চাপুন, হ্যাঁ পুরো চেপে দেবেন না, ব্রেক ছেড়ে দিন, হ্যাঁ আবার ব্রেক চাপুন, পুরো ক্লাস চাপুন, ব্রেক চাপুন, পুরো কাটান, লেফট সাইডে কাটান, হ্যাঁ এই যে লেফট সাইডটা দেখুন, লেফট সাইডে কত জায়গা আছে। ছাড়ুন, ক্লাস ছাড়ুন, আস্তে ক্লাস ছাড়ুন, হ্যাঁ ব্রেকটা পা রেখে দেবেন, ব্রেক চেপে রাখবেন না, ক্লাস ছাড়ুন, এবার ব্রেকটা পুরো ছেড়ে দিন, ক্লাস ছাড়ুন, পুরো ক্লাস ছেড়ে দিন, হ্যাঁ এবার অ্যাক্সেলেটার পা রাখুন, ক্লাস পুরো ছেড়ে দিন, হ্যাঁ এবার অ্যাক্সেলেটার পা রাখুন। বুঝতে পারলেন সেটা? যখনই লাফছেন তখন তো আপনি ক্লাস চেপে রেখেছেন, সাথে আস্তে আস্তে ব্রেক চাপবেন, তাহলে গাড়িটা আস্তে নামবে, যেহেতু আপনার সেকেন্ড গিয়ারে রয়েছে, ঠিক আছে। আর যদি আপনার কোনো নাম্বার সময় যদি ফার্স্ট গিয়ারে থাকে, তাহলে আপনাকে কী করতে হবে, যখন ঢালা গাড়িটা নামছে তখন আপনি ক্লাস চেপে রেখেছেন, আস্তে আস্তে ব্রেক চাপবেন। আর যদি আপনি রানিংয়ে, আমরা কী করি, আমরা রানিংয়ে নেমে যাই, কারণ আমরা তো দীর্ঘদিন গাড়ি চালিয়ে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। আর আপনি সবে শিখছেন, ওই জন্য কী করবেন, আপনি পুরো ক্লাস চেপে রাখবেন, ব্রেকে পা রাখবেন, আস্তে আস্তে ব্রেক ছাড়বেন, ক্লাস চেপে রাখবেন, আস্তে আস্তে ব্রেক ছাড়বেন, তখন দেবে গাড়িটা আস্তে আস্তে নামবে। লেফট সাইড চলে গেলাম, রাইট সাইডে চলে আসছেন আপনি, সবসময় লেফট সাইডে হচ্ছে আপনার, রাইট সাইডে যাবেন না। লেফট সাইড, রাইট সাইড হালকা কাটা, লেফট সাইড কাটা, এখানে ক্লাস ধরুন, ব্রেক ছেড়ে দিন, আস্তে আস্তে ক্লাস ছাড়ুন, ব্রেকটা পুরো ছেড়ে দিন, হ্যাঁ এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ুন, ক্লাস পুরো হ্যাঁ লেফট সাইড কাটান, হ্যাঁ আস্তে আস্তে ক্লাস ছাড়ুন, এবার ক্লাসটা পুরো ছেড়ে দিন, আবার ব্রেক চাপুন, পুরো ক্লাস চাপুন, লেফট সাইড কাটান, রাইট সাইডে চলে যাচ্ছেন না, লেফট সাইডে কাটাতে হবে, লেফট সাইড কাটান, হ্যাঁ চলুন, ক্লাস ছাড়ুন আস্তে আস্তে, এখানে ব্রেক চেপে রাখবেন না, ক্লাস ছাড়ুন, ব্রেক চেপে রেখে ক্লাস ছাড়বেন না, ব্রেকটা চেপে রেখে ক্লাচটা চাপলে ওখানে এফেক্ট হয় না? হ্যাঁ এই দেখুন, আমি তো ব্রেকটা চেপে রাখি, কিন্তু ক্লাস চালিয়ে তো গাড়ির সামনে এগোবার চেষ্টা করবো, আর ওখানে তো আমি ক্লাসটা ব্রেকটা যদি চেপে রাখি, তার সাথে এগোতে পারছে না, সেটা সামনে যেতে পারছে না। ব্রেক চাপা কেন, গাড়িটাকে যাতে সামনে গড়িয়ে না যায়, বা যাতে স্পিডটা কমানো যায়, বাদিক চাপুন, হ্যাঁ চলুন রাস্তায় ক্লাস ছাড়ুন, রাস্তায় ক্লাস ছাড়বেন, চলুন ক্লাস ছাড়ুন, বাদিক কাটান, লেফট সাইড, হ্যাঁ দাঁড়িয়ে যান, হ্যাঁ ফার্স্ট গিয়ার দিন, এখানে ফার্স্ট গিয়ার হবে, ব্রেক চেপে রেখেছেন তো, দাঁড়ান আমি কি বলছি শুনুন আগে, ব্রেক চেপে রেখেছেন তো, তাহলে গাড়ি পিছন ঘুরছে কেন, ব্রেক চাপা হয়নি, ব্রেক চেপেছেন তো, ফার্স্ট গিয়ার দিয়েছেন, এবার হাফ ক্লাস ছাড়ুন, হ্যাঁ এবার ব্রেক ছেড়ে দিন, ব্রেকটা পুরো ছেড়ে দিন, তাহলে নাহলে আবার ঘাড়ে আওয়াজ হবে, এই দেখুন গাড়ি করছে। এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ুন, এবার আপনি বাদিক কাটান, ডান দিক কাটান, আস্তে আস্তে ক্লাস চাপুন, হ্যাঁ চলুন, ডান দিকে ইন্ডিকেটার দিন, প্রথমে দাঁড়াবেন, হ্যাঁ ব্রেক চেপেছেন তো, এবার এখানে কী করবেন, হাফ ক্লাস ছাড়বেন, ফার্স্ট গিয়ার দিয়েছেন,
ক্লাস চালুন, রাস্তা ব্রেক চালুন, ডানি বানি দেখে নিন, চলুন চালুন, ক্লাস চালুন, ক্লাস চালুন, ব্রেক পুষে দিন, কাটান কাটান কাটান, হ্যাঁ আস্তে আস্তে ক্লাস চালুন। হ্যাঁ, এখানে ব্রেক চেপে রাখবেন না, ব্রেক চেপে রেখে ধরুন ব্রেকটা চেপে রেখেছেন, তো তখন কী করবেন আপনি হাফ ক্লাস ছাড়বেন, হাফ ক্লাস ছাড়লেই তো গাড়ির সামনে এগোবার চেষ্টা করবে, তখনই আপনি ব্রেকটা ছেড়ে দিন, দিয়ে এবার আস্তে আস্তে ক্লাস ছাড়বেন, আস্তে আস্তে যত আস্তে ক্লাস ছাড়বেন তত আস্তে দেখবেন গাড়ি এগোচ্ছে, তখন আপনি অ্যাক্সেলারেটর পা দেবেন না, যখন পুরো ক্লাস ছেড়ে দিলেন তারপরে আপনি অ্যাক্সেলারেটর করুন।